This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এখন দুটো বড় ছবি, একটা প্রতিবাদের ছবি দেখালাম আর একটা পুজোর ছবি দেখাবো। আজ মহাপঞ্চমী। আমাদের সঙ্গে রয়েছেন দুটো পুজো মণ্ডপ থেকে আমাদের দুজন সহকর্মী। টালা প্রত্যয় থেকে রয়েছেন সুজয় পাল এবং বারাসাত চারের পল্লী থেকে রয়েছেন দীপঙ্কর। সুজয়, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 6:09। ছবিটা দেখি একবার। একেবারে শুভজিৎ, তোমাকে মহাপঞ্চমীর শুভেচ্ছা। এবং আমি রয়েছি টালা প্রত্যয় এবং তুমি জানো যে যারা কলকাতার ঠাকুর দেখতে পছন্দ করেন তারা উত্তর কলকাতার যখন ঠাকুর প্রবেশ করে তখনই টালা প্রত্যয় থেকেই তাদের ঠাকুর দেখা শুরু হয়। আমার পেছনে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য। মানুষের ঢলটা দেখতে পাচ্ছ যে পঞ্চমীর দুপুর থেকে আমরা দেখতে পাচ্ছি, দুপুর থেকে গোটা কলকাতা শহর জুড়ে কিন্তু মানুষের ঢল লেগেছে এবং সেই ছবিটা টালা প্রত্যয় এসেও দেখা যাচ্ছে। এবং টালা প্রত্যয়ের এবারের যে আকর্ষণ এবং প্রত্যেকবার গত কয়েক বছর ধরেই টালা প্রত্যয় মূলত যারা কলকাতার ঠাকুর দেখতে আসে তাদের কাছে একটা অন্যতম আকর্ষণ। এবারে তাদের থিম বিহীন আলো আধারী একটা পরিবেশ, এই আলো আধারী পরিবেশের মাধ্যমে শিল্পী তার নিজের ভাষাটাকে ফুটিয়ে তোলার বা থিমটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং সেই থিমের জন্যই, সেই থিমের টানেই মানুষ কিন্তু আসছেন এবং পুজোর প্রতিমা দর্শন বা মণ্ডপ দর্শন করতে আসছেন। আমি একদিকে যেমন এই ঢলটা দেখাচ্ছি, তার পাশাপাশি এই পুজোর যিনি অন্যতম কর্মকর্তা তার সঙ্গেও একটু দর্শকদের কথা বলিয়ে দেব, তার মুখ থেকেও একবার জেনে নেওয়ার চেষ্টা করব এক কথায় থিমটা সম্পর্কে। মানুষের ঢল তো বোঝাই যাচ্ছে আপনার মুখ থেকে। বিহীন, দ্য ভয়েড, মানে আলটিমেটলি আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে খুঁজে পাওয়ার চেষ্টা করছি সেই মুহূর্তটা, যে মুহূর্তটায় আমি আমার সাথে অন্তত 5টা মিনিট, আপনি আপনার সাথে অন্তত 5টা মিনিট কথা বলতে পারেন, কিন্তু সেই কথা বলার মুহূর্তটাই আমাদের মধ্যে নেই। এই বিশালতায় আমরা বিভিন্নভাবে পরিলক্ষিত এবং পরিবর্জিত করে চলেছি। নজর থাকবে সুজয়, সঙ্গে থাকো। দীপঙ্কর রয়েছেন বারাসাত চারের পল্লী থেকে। দীপঙ্কর, ছবিটা দেখো শুভজিৎ, একদমই এই চারের পল্লী প্রতি বছরই একটা অন্যরকম অভিনবত্ব তুলে নিয়ে আসে। প্রথমে তোমাকে দেখাই তারা মায়ের চরণ, যা রিভলভিং হয়ে ঘুরছে মণ্ডপের একদম শুরুতেই। এটাই এবারের একটা অন্যতম আকর্ষণ। এই মণ্ডপের থিম এবারে ভক্তি রূপে সিদ্ধি লাভ, অর্থাৎ বামাখ্যাপার সেই ভক্তি যেটা আমরা দেখে এসেছি সেই সিদ্ধি লাভের জায়গা, সেই রকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং ভেতরে যদি তুমি ধীরে ধীরে ঢুকতে থাকো, একদিকে যেমন কুমোরটুলি থেকে প্রতিমা এসছে এবং একই সঙ্গে এই ভেতর ত্রিশূল মানে একটা অস্ত্র এবং তার প্রতিবাদ, আবার একই সঙ্গে দেখো অভয় বাণী দিচ্ছেন হাত দিয়ে। এই যে দুটোর মিশ্রণ, এই মিশ্রণেই কিন্তু এই চারের পল্লী সেজে ওঠে প্রতিবার। এবারেও তাই সেজে উঠেছে। ক্লাবকর্তা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কাছ থেকে জানতে চাইবো এবারে এরকম ভাবনা কেন? অবশ্যই আমাদের এবছরের ভাবনা হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি। ফলে আমরা চাই মায়ের ভক্তির মধ্যে দিয়ে আমাদের সিদ্ধি লাভ করাতে চাই এবং এই মুহূর্তে চারিদিকের যা পরিস্থিতি তাতে আমরা মাকে মৃন্ময়ী এবং চিন্ময়ী দুটো রূপেই আমরা এখানে পেতে চাইছি। সেই জন্যই আমাদের এই ভাবনা। আমরা যার জন্য মায়ের বিভিন্ন অস্ত্র যেমন ত্রিশূল আছে, পদ্ম আছে, সমস্ত কিছু দিয়েই আমরা এটাকে তৈরি করার চেষ্টা করেছি। নজর থাকবে। দীপঙ্কর, সুজয়, দুজনকে আপাতত ধন্যবাদ। আমরা বলছি না যে ভিড় বাড়ছে মণ্ডপে মণ্ডপে, ভিড়টা কিন্তু মিছিলেও বাড়ছে। পিসিআরকে বলবো সেই ছবি দেখানোর জন্য। দেখুন ছবি, মিছিলের বহরটা বাড়ছে যত সময় যাচ্ছে। এর পাশাপাশি অবশ্যই ধর্ণা মঞ্চে সেখানেও আমরা দেখছি নাগরিক সমাজের একটা বড় অংশ গিয়ে উপস্থিত হচ্ছে। দেখুন সময় যত বাড়ছে চিকিৎসকদের মিছিলে ভিড় বাড়ছে। অন্যদিকে ধর্ণা মঞ্চে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা যেখানে রয়েছেন সেই ধর্ণা মঞ্চেও যাচ্ছে নাগরিক সমাজের একটা অংশ। আমরা দুটো ছবি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। তিনি বলছেন আমি জেল থেকে বেরিয়ে এসে, কেন জেলে যাবে কেন ভাই, যাওয়ার তো ভয় কেন?